যে বাবা গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা 8 বছর 8 বছর তিনার মা উম্মুল খায়র ফাতেমা বলতেছে বলে বেটা গো তোমাকে মক্তবে পড়তে যেতে হবে জোরে বলেন আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন লোক আম্মা জান আমি বাগদাদে যাব পড়তে গো মা কিন্তু মা গো মা আমি বাগদাদ যাব তো যাব কার সাথে আমার উম্মুল খায়র ফাতেমা বলছে বেটা আব্দুল কাদের জিলানী আমাদের পাশের এলাকাতে একদল কাফিলারা যাবে বাগদাদে ব্যবসা করার জন্য ও বেটা আব্দুল কাদের জিলানী আমি তোমাকে তাদের সাথে পাঠিয়ে দেব ওগো বেটা বেটাও তবে শুনে নাও আমি তোমাকে একটা কথা বলে দিই ওই কাফিলাদের সঙ্গে একটু কথাবার্তা আলোচনা করে এসো তোমাকে কবে নিয়ে যাবে আমার গাউসুল আজম সকাল বেলাতে টুক করে বাবা চলতে লেগে যাও চলতে বাবা একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছে বাজার ভিতরে যেমন বাবা প্রবেশ করাও ওগো বাবাজি সোনা মানিকেরাও বাজারে যখন প্রবেশ করেছে আমার গাউসুল আজমকে খুব বাবা খিদা লেগেছে আমার গাউসুল আজম এক দোকানদারকে বলছে গো দোকানদার আপনার কাছে খেতে কি পাওয়া যাবে নাকি দোকানদার বলছে গো ছেলেটা কেন খাবার পাবে না পয়সা দেবে তুমি আমার কাছে খাবার নেবে আমার গাউসুল আজম বলছে গো দোকানদার আমার কাছে পয়সা বলতে কিছুই নাই দোকানদার বলছে গো বাচ্চা ছেলে পয়সা নাই তো খাবার নাই আল্লাহ তাআলা বলছে ওরে দোকানদার আমার ওলিকে অপমান করাও মানে আল্লাহ সহ্য করে না জোরে করেন না সুবহানাল্লাহ বাবা যে ওই দোকানে বিরিয়ানি আছে পোলাও আছে ডিম ভাজা আছে আমার গাউসুল আজম বলতে আছে এই দোকানদার তাহলে তুমি আমাকে খেতে দিবে না বলে না খেতে তো হবে না দোকানদার খেতে দিবে না বলে না আমার আব্দুল কাদের জিলানী বলতে জগৎ দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করব জোরে বলুন সুবহানাল্লাহ কি থেকে মুরগি বাচ্চা আপনার মুরগির ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করবে জোরে বলেন বাবা যে মুসলমান দোকানদার না বাবা আশ্চর্য হয়ে গেল এই বাচ্চাটা তোমার মাথা খারাপ ঠিক আছে তো ভাজা ডিম থেকে কিন্তু মুরগির বাচ্চা হয় আমাকে পাগলামো শিখাছো আমার গাউসুল আজম বলতে এই দোকানদার বলো আমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারি আচ্ছা বলো না আমাকে কি দোকানের খাবার ফ্রি করে দেবে দোকানদার বলতে বলে ঠিক আছে আপনি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারেন আমি বলে দিলাম জানো দোকানের খাবার ফ্রি করে দেব আমার গাউসুল আজম বাবা ভাজা ডিমগুলো হাতে নিয়েছে নেওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরা আমার গাউসুল আজম হাতে ডিমটা নিয়েছে দেওয়ার পর বলতেছে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায় যেমন বাবা বলে দেওয়া বাচ্চাও বাবা তৈয়ার হয়ে যাবাও দোকানদার বলতেছে বলো গো বাচ্চা ছেলে কি ব্যাপার তুমি এতটা পাওয়ার কথা দেখা পেয়েছো তুমি কে বলো না আমার গাউসুল আজম বলতেছে দোকানদার আমি হলাম এক আল্লাহর ওলি আমি সমস্ত ওলিদের নেতা কে তিনি ওলিদের নেতা জোরে বলেন এই দোকানদার বলছে আপনি ওলিদের নেতা বলে হ্যাঁ আমি হলাম নাবির বাগানের ফুল জোরে বলুন এদিকে বিরাদার ইসলাম দোকানে বলছে হুজুর ক্ষমা করে দেন আমার দোকানের খাবার আপনি খেলেন জোরে বলেন বাবা যে মুসলমান ওই কাফিলার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে বাড়িতে আসলেন তো আবু সালে মুসা জঙ্গি বলছে বলে বেটা আজকে জুম্মার নামাজ পড়তে যাবো ইরাকের মসজিদে বেটা গো তুমি বাড়িতে থাকো আমি ইরাকের মসজিদে যাব জুম্মার নামাজ পড়িয়ে আবার বাড়ি ফিরে আসবো আমার আব্দুল কাদের জিলানী বলতেছে বলে আব্বা জান আমিও জুম্মার নামাজ পড়তে যাবো জোরে বলে আর আমাদের ঘরের ছেলে পিলারাকে যদি বলে নামাজ পড়তে চ বলে যাবো না চলো সিরিয়াল দেখতে যাই সিনেমা দেখতে যাই কি গো আমাদের ঘরের মা বোনেরাই হচ্ছে বাবাজি কি বাচ্চাদেরকে ঠিকভাবে যদি মানুষ করবে মনে করে করতে পারে
এমন এমন মা বোন আছে রমজান মাসে কি করে বাবা জানেন? রমজান মাসে বেটাকে বলে ফুসফুকের যাই দেয়, এটা পুকুর আছে, 2টা মাছ মেরে নিয়ে রাত্রে সেহরি রান্না করে খাবো। আচ্ছা বলুন তো, ওই চুরি করা মাছে সেহরি খাওয়া তার রোজা হবে? জি রোজা হবে না। এই মা কানা শুনে যান, মা রাতের বেলায় ঘুমা জনরি, বেটাদেরকে ঠিকভাবে মানুষ করুন। একটা মহিলা কি করে জানেন? একটা বাচ্চা ছেলেকে খতম করতে চায়, তো বাচ্চাটা বলছে মা মা আমি মই দেবো। এই কথাটা শুনতে ভালো লাগছে আপনাদেরকে? ভালো লাগছে? মা বলছে বেটারে এতগুলি মানুষের সামনে মুদবো কথা বলছে, সেদিকে এই কথা বলবি না জীবনে, আমি তোকে যেটা শিখিয়ে দিব সেটাই বলবি। বলে কি মা শিখবো? তো বলছে বেটা তোমার যখন পেশাব চাপাবে তখন তুমি বলবে, বলে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাবে। ছোট থেকে বাবা যে বাচ্চাকে শিখিয়ে দিয়েছে, শিখিয়ে দেওয়ার পরে 3 বছর পর ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। আসার পরে বাবা যে মুসলমান, বিবিতে বলছে হাগো স্বামী 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, ভালো কি মন্দ তা তো একটু গল্প সল্প হলো না, কাজ করেন। এ দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি একটু যাবো, রাতটুকু থাকবো, সকালবেলা বাড়ি আসবো। এটা ওনাদের বাড়ি, ওইটা হচ্ছে ওদের বাড়ি। এটা আমার চলে গেছে বলে আমার বেটা থাকেন। রাত্রি 12টা হয়েছে, বেটা বলছে আব্বা আমি গান গাহাবো। যাই গান গাহাস না, লোক শুলে নিন্দা করে দেয়, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, চুপচাপ ঘুমা, সকালবেলা গান গাহাস। আবার একটু বলছে আব্বা গান গাও। তোকে মানা করছি না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, ঘুমা। আবার একটু পরে বলছে আব্বা আমি গান গাহাবো। তো জ্বালা সহ্য করা গেল না, তুই যখন গান গাবি এক কাজ কর, আমার কানে কানে গাহা। যখন বাবা কানে কানে গাহা বলেছে, অমনি বাবা যে বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাপের কানে গরম করে দিতে লেগেছে। গরম গরম যখন বাবা দেওয়া বলছে বাপ, বলে এটা কি তোমার গরম গান? বলে হ্যাঁ আব্বা এটা গরম গান। সকালবেলা বিবিতে যাই তোর বেটাকে কি শেখাচ্ছে? বল স্বামীকে ভুলে গেছি, মাফ করে দেন। এই বেটাকে নিয়ে খতম করতে যায়, বলে মই দেবো। তাকে ওকে বলেছি যে এই কথা বলিস না, তোর যখন পেশাব চাপাবে তখন বলেছি আমি গান গাবো, তোকে পেশাব ফেলে চলে ওই ও ছোট থেকেই থেকে গেছে। একটা জিনিস ভাববেন, বাচ্চাদেরকে ছোট থেকে বাবা যে রকম মানুষ করবেন, বড় হয়ে সেই রকম শিখবে। জোরে বলেন। আপনি বাচ্চাকে যদি বলে চুরি করতে যাও তো বড় হয়ে চুরি করবে। বাচ্চাকে যদি বলে বেটা মাদ্রাসা যাও তো আপনার বড় হয়ে আলেম হবে। বাচ্চাকে যদি বলে যে বাচ্চা যাও নামাজ পড়তে যাও, তোমার বাচ্চা সেরকমই হবে। জোরে বলেন। তারপর আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল হবে। জোরে বলেন। বাবা যে মুসলমান চলুন, আমার গৌসুল আজম মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী তিনি বলতেছে, বলো আব্বা যাও আমিও যাব ইরাকের মসজিদে নামাজ পড়তে। আমার আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা গো তুমি বাড়িতে থেকে যাও, আমার আবু সালেহ মুসা জঙ্গি পরীক্ষা করে দেখি আমার বেটাকে কেমন করে নামাজের কোথায় নিয়ে যাও। এই বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বলো গো আমার বেটা আব্দুল কাদের জিলানী চলো চলো চাই আমরা দুই ব্যাপারটাতে নামাজ পড়তে যাব ইরাকের মসজিদে। বাবাজি দু ব্যাপারটা চলতে লাগলো, চলতে 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 বাবাজি আপনার 2 পাংড়ি রাস্তা পড়লো। বাবা ডান দিকে রাস্তা দিয়ে যদি যায় ইরাকের মসজিদে পৌঁছাবে, বাম দিকে রাস্তা দিয়ে যদি যায় তো বাবা ইরাকের মসজিদে পৌঁছাবে। বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বলো আব্দুল কাদের জিলানী ডান দিকে রাস্তা দিয়ে যাব না, আমরা বাম দিকে রাস্তা দিয়ে যাব। আমার আব্দুল কাদের জিলানী বলতেছেন, বলো আব্বা যান ডান দিকে রাস্তা দিয়ে কেন যাব না? তখন বলতেছে, বলো গো আমার বেটা ডান দিকে রাস্তা দিয়ে যদি যাও আমাদেরও তো আপাত বিপদ নেমে আসতে পারে, ওদিকে বাঘের খাতরা আছে। এই বেটা না 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 নাও, আমরা ডান দিকে রাস্তা দিয়ে যাব না, চলো যাই বাম দিকে রাস্তায়। আমার আবু সালেহ মুসা জঙ্গি যখন কথা বললেন, আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বলো গো আমার
আব্বা জান আমি যাব ডান দিকে রাস্তা দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা যেন ফিরে আসা যাবে না। আমার আবু সালেহ মুসা জঙ্গি যখন এই কথা বলেন, আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে চলো বলো গো আব্বা জান আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। ডান দিকে রাস্তায় বাবা চলতে লেগেছে। চলতে 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 বাবা একটা সম্মুখে দেখতেছে পাহাড়। ওই পাহাড় থেকে বাবা একটা বাঘ নেমে আসতেছে। বাঘটা উপর থেকে বাবা নিয়াত করে নিয়েছে, আরে বাবা রে মানুষের মাংস খায়নি আজকে কচি কচি মাংস চাবাবো। ওই নিয়াত করে বাঘটা বাবা যে নিচ থেকে পাহাড় থেকে নিচে বাবা যে নামতেছে। আমার আবু সালেহ মুসা জঙ্গি বলতে বলো গো বেটা দেখতেছো না পাহাড়ের উপর থেকে বাঘ নামতেছে, চলো আমরা পালিয়ে যাই জায়গা থেকে। ওগো আব্বা জানো, ওগো আব্বা জান তবে শুনুন না, ওগো আব্বা জানো আমি তো আপনাকে বলেছি চুল পরিমাণের ক্ষতি হবে না। আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলতেছে বলো গো আমার বেটা আব্দুল কাদের জিলানী চলো না, আমাকে খুব বড় ভয় লাগতেছে, তুমি আমার একটা কলিজা টুকরাও, তোমার যদি কিছু হয়ে যায় তাইলে পরে তোমার মার সামনে মুখ দেখাতে পারবো না। যেমন বাবা এই কথা বলাও পাহাড় থেকে বাঘটা এক পা দু পা করে বাবা আমার গৌসুল আজমকে খাওয়ার জন্য বাবা পাহাড় থেকে নেমেছে। নামার পরে আমার গৌসুল আজম বাবাজি বাঘে দুই কান ধরেছে। জোরে বলবেন না, বাঘের দুই কানকে ধরেছে। আচ্ছা এই জায়গাতে যদি একটা বাঘ আসে বাবা যে আমরা কান ধরতে পারবো? যে যেমন পারবে বাবা, যে দিক দিয়ে পারবে বা দৌড় মার, জান বাজানা ফরজ গাছ, ঠিক কিনা বাবা? যে মুসলমান আবার আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাঘের কান দুটোকে বাবা ধরেছে। এ বাঘ পাহাড় থেকে নামলে কেন? বাঘ বলতেছে আপনাকে খাওয়ার জন্য। তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি কে চিনেছো? বলে আমি তো জানি না, কে আপনি? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই বাঘটা বাবা আমার আবু সালেহ মুসা জঙ্গির কীর্তিগুলো বাবা দেখতেছে। এদিকে আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাঘের দুই কান কানাকে ধরে নিয়ে বাবা এই সোনা মানিকেরাও ওই বাঘটা কি করেছে? বেরাদর ইসলাম আমার গৌসুল আজমের শরীরটা সঙ্গে সঙ্গে দেখতে যাও, যেমন বাবা শরীরটা সঙ্গে সঙ্গে দেখাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই সোনা মানিকেরাও আমার গৌসুল আজম বলতেছে গো বাঘ কি ব্যাপার আমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখছিলে কেন? বাঘ বলতেছে বলো গো আব্দুল কাদের জিলানী আপনার শরীর থেকে জানো আমি নবীজির খুশবু পেতেছি, নবীজির খুশবু পেতেছি। বলে তাই নাকি? বলাও। বলে আপনি কে বলুন দাও। আমার গৌসুল আজম বলতে গো বাঘ বাঘ আমি হলাম নবীর বাগানের ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা এবার বেরাদর ইসলাম আমার আবু সালেহ মুসা জঙ্গি বাবা আপনার আড়াল থেকে দেখতো যে আমার বেটাকে মনে হয় বাঘে খেয়ে নেবে। সন্মতিনগরের প্রধান তিনি দিয়েছেন নামটা মুর্তজা শেখ, প্রধান মুর্তজা শেখ তিনি দিয়েছে 10,000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত মেম্বার আপনার প্রধান মুর্তজা শেখ 10,000 টাকার দাতা। ধরে বলেন আচ্ছা এই প্রধান ভাই মুর্তজা শেখের মতন আর একটা 10,000 পার্টি হবে না? কি গো আর একটা 10,000 হবে না? পেছনে মনে হয় আছে দামি সামি লোকগুলো বসে গো। সুবহানাল্লাহ আছে না নাই? 10,000 টাকা হবে কেউ? আমি দুজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো ওই দুজন বান্দাকে যেন আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে তাদেরকে যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন জি। হবে না? আরেকটা ভাই 10,000 টাকা আছেন? আপনি আপনি দিবেন 11?
মানে আচ্ছা মালকুড়ি কত আছে ভালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই 11,000 টাকাতে বিদায় হয়েছিল গো হ্যাঁ আচ্ছা 20,000 পারবেন না হ্যাঁ এদিকে এদিকে আসেন এদিকে এই তো বিশাল টাকা পালা গো এদিকে এদিকে আসেন এদিকে আসেন না বাবজি শোনা মানে এদিকে একটু আসেন আর একবার আর আসতে দেবো না এখানে আসেন আসেন না এটা আপনার সঙ্গে মুসাফা করতে চাই তার জন্য ডাকছি আসেন কোথায় গেল ও আসছে মুসাফা করি বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ চেহারা দেখি বোঝা যাচ্ছে যে বড় লোক হবে গো সুবহানাল্লাহ ভাই আর 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 10,000 হবে না 30,000 30,000 30,000 করে দেন আল্লাহর রহমতে হয়ে যাবে ইনশাআল্লাহ বলা হবে আচ্ছা 30 যদি না হয় 25 করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে 25,000 টাকা কি নাম ভেকুল ভিকু শেখ দেখেন বাবা দি দেখেন টাকা বালা হয়েছে এনে হ্যাঁ সেক্রেটারি জালসার সেক্রেটারি ভিকু শেখ বাবাজি 25,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত ভিকু শেখ 25,000 টাকার দাতা জোরে বলেন এ ভাই আমি তো চাইছিলাম 10,000 কিন্তু 25,000 হলো বাবা আর একটা 10,000 হবে না আছেন জি করব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام আসুন আমরা সকলে নবীজিকে मोहब्बत करने वाला জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ চিনি না আমি যাই আছে ঠিকই বলেছেন কে আছে বলে ইনশাআল্লাহ আমার পরে যিনি আসবে তাকে বলবো অসুবিধা নাই আমি একটু ওয়াজটা টেনে নিয়ে যাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা তারপরে বাবাজি বাংলাদেশের বক্তা আছে তারপরে বাবাজি আমার পরে আপনার আসতেছে হযরত মাওলানা মোহাম্মদ মুআজ্জম হোসেন কালিমি সাহেব ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমার পরে তিনি চলে আসবেন বেরাদ ইসলাম যাই হোক একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা একজন দেছে মায়ের নামে 500 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দেছে 500 আল্লাহ গো তিন দান টাকা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা মেরাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি আমার আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দেখতেছেন আড়াল থেকে আমার বেটা গৌসুলা জাম বাগের কানটা ধরেছে আর কি জানো কথা বলতেছে আমার গৌসুলা জামের পায়ে বাবাজি বাগটা চুমা দিয়ে আবার পাহাড়ে চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা ইরাকের মসজিদে যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা মসজিদে যখন বাবা জুম্মার নামাজ পড়া হলো জুম্মার নামাজ পড়ার পরে বাবাজি মুসলমান আবু সালেহ মুসা জঙ্গি তিনি এলান করে দিল ওগো ইরাকের সমস্ত মুসল্লিগণেরাও তোমরা শুনে রেখে দাও জুম্মার নামাজের পরে একটা জানাজার নামাজ পড়ানো হবে এলান করে দিল বেরাদার ইসলাম আমার গৌসুল আজম বাবা নামাজ পড়ার পরে একটা দুপা করে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ পেতেছে বাবা যে একটুখানি কাকিয়ে গেল একজন ব্যক্তিকে বলে ভাই একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাচ্ছি কোথায় বাচ্চাটা কান্না করে বলে আর একটু আগিয়ে যান আর একটু আগিয়ে গেল একজন চাচাকে বলে গো চাচা একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেতেছি কোথায় গেল বলুন না বাবা যে মুসলমান ভাইরা ওই চাচাটা বলে আর একটু আগিয়ে যান
বাবাজি আরেকটু যখন আগে গেল, একটা ছোট্ট ঘরে একটা বাচ্চা ছেলে কান্না করে, আব্বা আব্বা করে কান্না করতেছে। আমার গাউসুল আজম তিনি বলে, বাচ্চা তুমি কান্না করতেছ কেন? বাচ্চাটা বলতেছে, গো আমি কান্না করতেছি একটার কারণে, আমার আব্বা নাই, আমার মা নাই, আব্বা তো চলে গেল। ও গো আমার ভাই, তবে আপনি শুনুন নাও, আমার আব্বা ছিল, মারা গেল, এখনই কিছুক্ষণ পরে জানাজার নামাজ হবে। বলো ওই ইরাকের মসজিদে নাকি বলা হোক। বিরাদার গাউসুল আজম বলছে, বাচ্চা ছেলে বলো না, বলো না, তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? কি জিন্দা চাও না মুর্দা চাও? বেরাদার ইসলাম মহাদান সাবানি বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমার মা বোনেরা রাস্তা দাঁড়িয়ে আছে, মায়েরা গো আপনাদেরকে একটু বলবো যে একটু আগে আগে চলে আসেন না, একটু আগে আগে চলে আসেন। ভোজপুরিতে নাচ শোনাবো, ইংলিশে নাচ শোনাবো, সাঁতালিতে নাচ শোনাবো, একটু আগে আগে আসেন মা, একটু আগে আগে চলে আসেন। সামনেটুকু ফাঁকা আছে, পেচকার মায়েরা বসতে পাবে। আর যদি সামনে না আগে আসেন তো একটু জায়গা ওদের জন্য ছেড়ে দিন, যেন সামনে আসতে পারে। বেরাদার ইসলাম একটু আগে আগে চলে আসেন, এই মায়েরা এদিকে, এই সামনে জায়গা ফাঁকা আছে একটু। আর মায়েদেরকে বলবো যদি পারেন তো একটু ঘুরে চলে আসেন। মা বোনেরা আপনারা ওই ঘুরে আসেন, নাহলে এই সাইডে আসেন, যে সামনে এসে বসে পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার গাউসুল আজম বাচ্চাটাকে বলে, গো বাচ্চা বলো না তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? বাবা যে বাচ্চাটা বলে, আমার আব্বাকে জিন্দা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম হাত কানে ধরে নিয়ে বাবা টুকটো টুকটো করে বাবা ইরাকের মসজিদের সামনে বাবা হাজির হবে কি আমার আবু সালে মুসা জঙ্গি, তিনি বাবা জানাজার নামাজ পড়বে, আল্লাহু আকবার করতে যাবে কি আমার গাউসুল আজম তিনি বলতেছে, বলো গো আব্বা জান আপনি জানাজার নামাজ পড়াবেন না। ও গো আব্বা জান, আব্বা জান, আব্বা জান আপনি জানাজার নামাজটা পড়াবেন না। সমস্ত বাবাজি লোক আমরা বাবা, এই বাচ্চা ছেলে বলছে না জানাজা নামাজ পড়তে, মানেটা কি? বাচ্চাটা হাত ধরে নিয়েছে, সামনে চলে আসলো বাবা। আমার আবু সালে মুসা জঙ্গিকে বলছে, বলে আব্বা জান আমি বাচ্চাটাকে ওয়াদা করেছি তার আব্বাকে জিন্দা করে ফিরিয়ে দেব। আবু সালে মুসা জঙ্গি বলছে, বেটা মুর্দাকে কখনো জিন্দা করা হয়? বলো। আমার গাউসুল আজম বলতেছে, বলে আব্বা জান হ্যাঁ মুর্দাকে জিন্দা করা যায়। জোরে বলে আব্বা জান আপনি যদি না পারেন আমাকে অর্ডার দেন, আমি জিন্দা থেকে মুর্দা করবো। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এই সোনা মানিকেরাও, যেমন বাবা এই কথা বলে আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি চোখ কানা বুনে নিল, বুনে নেওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ যার জানটা কবজ করেছে আল্লাহ তার জানটা আপনি ফিরায়া দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার গাউসুল আজম আমি কি জান কবজ করার ডিউটিতে আছে নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। জান ডিউটি আপনার কিনা জান কবজ করার ডিউটি কোন ফেরেশতা বাবা আছে? কোন ফেরেশতা? হযরতে ইসরাইল আলাইহিস সালাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার গাউসুল আজম যিনি জান কবজ করে তার কাছে যাও। আমার গাউসুল আজম আবার চোখ কানা বসলো বাবা, দেখতেছে বহুত দূর বাবা চলে গেছে। আমার গাউসুল আজম বাবাজি বেলায়েতের হাত কানা বাবা ছেড়ে দিল। জোরে বলেন বেলায়েতের হাত বাবা ছেড়ে দিল, যেমন বেলায়েতের হাত বাবা ছেড়ে দিয়েছে হযরতে ইসরাইল আলাইহিস সালামের বাবা মাজাটা ধরেছে, ধরার পর বলতে যোগ ইসরাইল পালাচ্ছ কোথায়? বলে যার জানটা নিয়ে গেছো তাড়াতাড়ি তুমি জানখানা ফিরায়া দাও। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, কে তুমি বলো
বলো না। গৌসুল আজম বলতেছে আপনাকে পরিচয় জানতে হবে না, আপনার কিনা হযরতে ইসরাঈল আলাইহিস সালাম বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলতেছে বলো গো আল্লাহ আল্লাহ আপনি বলুন না ইনি কে। আবার মাজাটা ধরে বলতেছে জান ফিরায় দিতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো ইসরাঈল এই ছেলেটা যাহা কিছু বলে সব দিয়ে দাও। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইসরাঈল আলাইহিস সালাম বলছে বলো আল্লাহ ইনারা তো পাওয়ার হলো কেমন করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ইসরাঈল তবে শুনে নাও ইনার পাওয়ার হলো এটাই উনি হলেন নবীর বাগানের ফুল, নবীর বাগানে ফুল, তিনার নাম হলো গৌসুল আজম। তাই নাকি বলে হ্যাঁ বলে তাড়াতাড়ি করে যাও জানটা ফিরাইয়া দাও। আমার গৌসুল আজম বলতে লাগলো কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যায়। যেমনই বাবা এই কথা বলা মুর্দা ব্যক্তি বাবাজি আপনার উঠে দাঁড়ায় গেল। তাহলে বাবা যে মুসলমান এই গাউস আজমকে বাবা কে পাওয়া দিয়েছে? বলেন না কে পাওয়া দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে কেউ যদি এসে বলে আল্লাহর ওলিকে মানা চলবে না, তার কথা মানবে? জি তার কথা মানা চলবে না। কেননা বাবা যে জানতো ওর ভিতরে ঈমানই আছে, ওর ভিতরে বাবা যে মুসলমান কি আছে, বাবা যে শয়তানি পানি ভরে আছে, তার ডিসপ্লে খারাপ বাবা, তার ডিসপ্লেতে শয়তানি পানি পড়েছে, তার জন্য বাবাজি এই কথাগুলো প্রয়োগ করে, এই কথাগুলো বাবা বলে। কিন্তু যারা আহলে সুন্নাতুল জামাতের বাবা যে সুন্নি মানুষ যারা আছে তারা জীবন বাবা এই কথা বলবে না। বলবে না কি গো? জি বলবে না। আসুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমরা সকলে জানো নবীকে যেন মুহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। যারা নবীকে মুহাব্বত করে নিয়েছে, যারা নবীকে ভালোবেসে নিয়েছে, মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি জোরে বলেন। আচ্ছা একটা কথা আপনি বলুন তো বাবা, আচ্ছা আমরা নবীকে পেয়ে নামাজ পেলাম না পাইনি? নবীকে পেয়ে কোরআন পেলাম, নবীকে পেয়ে হজ পেলাম, নবীকে পেয়ে যাকাত পেলাম, নবীকে পেয়ে সারা কুল কায়নাত পেলাম। তাহলে বলুন নারে তাকবীর, নারে একটু সম্মানের সহিত বাবা উঠে যান, কেননা বক্তা সাহেব আসতেছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান যাই হোক বক্তা সাহেব চলে এসেছেন, আমি আর লেট করব না, নাকি বলছেন? জি বক্তা সাহেব চলে এসেছে মানে বাবাজি তিনাকে মাইকের ফোন দেব। হুজুর সামনে চলে আসেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন দিয়েছে 700 টাকা, আল্লাহ তিনি দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি বসে যান, এবারে বাবাজি আপনারা ওয়াজ নসিহত শুনতে পাবেন আল্লাহর রহমতে। বেরাদার ইসলাম আপনারা সকলে বসে পড়ুন, একবার ধরুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা যে মুসলমান আমরা নবীকে মুহাব্বত করব কি করব না? জি হাত তুলে বলেন না আমরা নবীকে ভালোবাসবো। তাই বাবা যে কবি বলতেছে সুইট মদিনা ভেরলা বলে। জোরে বলুন গুড মদিনা ভেরলা বলে। সচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা। সুইট মদিনা ভেরলা বলে। জোরে বলুন বাবা যে মুসলমান শোনা মানে কেন। একদিন আসামে গেছিলাম বাবা জলসা করতে, একটা উর্দু নাত পড়েছিলাম কি জানেন, যে আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা। একজন বুড়ো
মানুষ বলছে যে মৌলভী সাহেব মাথায় পাগড়ি দিয়ে আই লাভ আলাম করছেন কেন? বলে কেন চাচা? বলে অনেক ইয়ং মেয়েরা আছে আই লাভ আলাম করছেন। আমি যে চাচা আই লাভ আকা মানে জানেননি? তো বলছে জানি না। আরো শ্রোতাকে বলছে জানেননি? বলছে জানি না। পেছন থেকে একজন বলছে হুজুর আমি বলবো তো কি? বলো আই লাভ আকা মানে কি? তো ওই ব্যক্তিরা বলছে হুজুর আই লাভ আকা মানে কর্মের বেটিকে ভালোবাসে। ওই বোঝা বুঝেছে। তো বাবা যে মুসলমান আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করি, আমরা যেন সকলে যেন 5 ওয়াক্ত নামাজি হতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। যদি হয় ভাষার মধ্যে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।